1991 সাল থেকে ইউক্রেনের পাইপলাইন ব্যবহার করে ইউরোপের দেশগুলোতে তুলনামূলক সস্তা দামে গ্যাস সরবরাহ করত রাশিয়া। মস্কো আর কিয়েভের মধ্যে 5 বছরের গ্যাস ট্রানজিটের যে চুক্তি হয়েছিল, নতুন বছরের প্রথম দিন থেকে তা অকেজো হয়েছে। চুক্তি নবায়নে ব্যর্থ ইউক্রেনীয় নাফটোগ্যাস আর রুশ এনার্জি কর্পোরেশন গ্যাসপ্রম। গেল বুধবার 1 জানুয়ারি থেকে বন্ধ আছে সোভিয়েত আমলের এই গ্যাস সরবরাহের রুট। যদিও রয়টার্স বলছে, হাঙ্গেরি, সার্বিয়া ও তুরস্কের মধ্যে দিয়ে তুর্ক স্ট্রিম পাইপলাইন ব্যবহার করে গ্যাস সরবরাহ অব্যাহত রাখার সুযোগ আছে মস্কোর। মস্কো থেকে সস্তায় গ্যাস কিনতে না পারলে আবারও ইউরোপীয় দেশগুলো বড় ধাক্কা খাবে। আন্তর্জাতিক গণমাধ্যমের এই ন্যারেটিভের সাথে পুরোপুরি একমত নন বাজার বিশ্লেষকরা। তাদের মতে, হাঙ্গেরি, স্লোভাকিয়া, অস্ট্রিয়া বা ইতালির মতো কিছু দেশ মস্কোর গ্যাসের ওপর নির্ভরশীল হলেও কিয়েভ যেই চুক্তি নবায়ন করবে না সেটা ইউরোপের কর্তা ব্যক্তিরা আগে থেকেই জানতেন। Plus, they also knew this was coming, and they have built up stocks, supplies. So this is not going to be a dramatic impact right now, but it means they are still scrambling around for alternative sources. The alternative sources are more expensive. আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের পর্যবেক্ষণের ভিত্তিতে কানাডিয়ান গণমাধ্যম সিটিভি নিউজ জানায়, তরল গ্যাসের মজুদ বাড়াতে বিগত কয়েক বছরে প্রচুর বিনিয়োগ করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের দেশগুলো ইউরোপের জন্য গ্যাসের গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠতে পারে। এতে করে চীন বা যুক্তরাষ্ট্রের তুলনায় বেশি দামে প্রাকৃতিক তরল গ্যাস কিনতে হবে ইউরোপকে। যুক্তরাষ্ট্র, কাতার কিংবা নরওয়ের মতো দেশ যখন রাশিয়ার বাজার দখল করছে, তখন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো বলছেন, মস্কো এই ক্ষতি পুষিয়ে নিতে পারলেও চরম সংকটে পড়বে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো। মস্কোপন্থী এই নেতা শুরু থেকেই সতর্ক করছেন, ইউক্রেন রাশিয়া গ্যাস রুট বন্ধ হলে স্লোভাকিয়ার ট্রানজিট রাজস্ব আয় ঘাটতির পরিমাণ কয়েক মিলিয়ন ইউরো ছাড়িয়ে যাবে। ইউরোপ জুড়ে বাড়বে গ্যাস ও বিদ্যুতের দাম এবং এই পুরো বিষয়টির জন্য ইউরোপের রাঘব বোয়ালদের দুষছেন স্লোভাক প্রধানমন্ত্রী। Nikto, opakujem nikto, netlačí Slovensko preč zo životného priestoru, ktorým je Európske spoločenstvo. Treba ale vidieť, že v tomto spoločenstve začínajú dominovať মস্কো কিয়েভ রুট বন্ধ হওয়ার পরপরই জার্মানি ও ইতালি থেকে গ্যাস কেনার পরিকল্পনা জানিয়েছে রাশিয়ার গ্যাস নির্ভর আরেক দেশ অস্ট্রিয়া। গার্ডিয়ান বলছে, ইউরোপ জুড়ে গ্যাস মজুদের তোড়জোড় দেখে বোঝা যাচ্ছে গ্যাসের সরবরাহ সংকট নয়, বরং গ্যাসের চড়া মূল্যই ইউরোপের নেতাদের মাথা ব্যথার মূল কারণ হতে যাচ্ছে। গেল 2024 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ইউরোপে 5,000 কোটি বা 50 বিলিয়ন কিউবিক মিটার পাইপলাইনজাত ও তরল গ্যাস সরবরাহ করেছে রাশিয়া। ক্রেমলিন জানাচ্ছে, 2023-এর তুলনায় যা 18 থেকে 20% বেশি। যদিও 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর ইউরোপ জুড়ে গ্যাস কেনার তোড়জোড় শুরু হয়েছিল। কারণ 2022-এর তুলনায় 2023-এ ইউরোপের দেশগুলোতে 55% বেশি তরল গ্যাস বিক্রি করে মস্কো। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।